দীপাবলির আগে দিল্লির বাতাসে দূষণ পৌঁছল অতি দূষিত স্তরে। আসন্ন উৎসবে দিনগুলিতে ব্যাপকভাবে বাজি ফাটানোর সম্ভাবনা। সেক্ষেত্রে ভারতের রাজধানীর পরিবেশ দূষণ পৌঁছে যেতে পারে বসবাসের অযোগ্য স্তরে। বর্ষা বিদায় নিতেই দেশের অন্যান্য মেট্রো শহরগুলি আবহাওয়ার পাল্লা দিয়ে দূষণের কবলে। দিল্লির পরিবেশ দূষণ পৌঁছতে পারে বসবাসের অযোগ্য স্তরে। ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশের অন্য মেট্রো শহরগুলির আবহাওয়াও পাল্লা দিয়ে দূষণের কবলে পড়েছে ইতিমধ্যে। দীপাবলির আগে দিল্লির বাতাসে দূষণ পৌঁছল অতি দূষিত স্তরে। আসন্ন উৎসবে দিনগুলোতে ব্যাপকভাবে বাজি ফাটার সম্ভাবনা। তার আগেই এই পরিস্থিতি, বাতাসে দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দিল্লির পরিবেশ দূষণ পৌঁছতে পারে বসবাসের অযোগ্য স্তরে। এ নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনই ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে যেই মুহূর্তে বর্ষার বৃষ্টি ধারা থেমে গেছে, বর্ষা দেশ থেকে বিদায় নিয়েছে, উত্তরে বাতাস বইতে শুরু করেছে, সঙ্গে সঙ্গেই দিল্লিতে রাজধানী অঞ্চলের বাতাস অত্যন্ত দূষিত হয়ে উঠেছে। এটার পেছনে অন্যান্য রাজ্যে বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাবে খেতে নাড়া পোড়ানোর কতটা দায় আছে তা গবেষকরাই বলতে পারবেন। অন্যান্য নির্মাণের কাজ বা অন্যান্য কাজের জন্য বাতাসে বিপুল পরিমাণ দূষণ এসে ঢুকছে। আসলে 12 মাসই এটা ঢোকে। বর্ষার সময় যেহেতু বর্ষার জলে মিশে ওই ধূলিকণাগুলো মাটিতে পড়ে যায়, তাই বাতাস কিছুটা পরিষ্কার থাকে। এবারে বর্ষা বিদায় নিয়েছে 3-4 দিন হলো। তার মধ্যেই যেটা জানা যাচ্ছে যে অতি দূষিত স্তরে পৌঁছে গেছে দিল্লির বাতাস, এয়ার কোয়ালিটি। এর পরে আজকে থেকেই প্রকৃতপক্ষে শুরু হয়ে যাচ্ছে দীপাবলির উৎসব। বাজি ফাটবে, বাজি পুড়বে, আরো নানা রকম কাজকর্ম উৎসবে করবেন দিল্লিবাসী। এইসব বাজি পোড়ার ফলে বাতাসে আরো বেশি দূষণ ঢুকবে এবং মনে করা হচ্ছে যে যদি প্রতি বছরের মতো এবারেও বাজি পড়ে, তাহলে দিল্লির পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। ঘরে দরজা বন্ধ করে বসে থাকতে হবে। এর আগেও নানা গবেষণায় বেরিয়েছে যে সেখানে পরিবেশ এতটাই দূষিত যে দিল্লিবাসী নানা রকম অসুখ বিসুখে ভুগছেন। সেটা ফুসফুসের অসুখ বা লাগাতার সর্দি কাশি, সিওপিডি থেকে শুরু করে নানান আরো গুরুতর অসুখে ভুগছেন দিল্লিবাসী। কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি নানা ব্যবস্থা গ্রহণ করেছিলেন যাতে দূষণ কিছুটা কমে। এমনকি গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করেছিলেন যে অর্ধেক গাড়ি সপ্তাহের এই দিনগুলো চলবে, বাকি অর্ধেক গাড়ি ওই দিনগুলো চলবে। এভাবে শহরে গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণ করেছিলেন। কিন্তু সদ্য তৈরি হওয়া বিজেপি মন্ত্রিসভা ঠিক কি করছে তা পরিষ্কার নয়। এবং সেই পরিস্থিতিতে দীপাবলির আগেই অত্যন্ত দূষিত তকমা পেয়ে গেল ভারতের রাজধানী অঞ্চল। এখানে নানান কাজে বহু মানুষ আসেন, দেশ বিদেশের লোক, তাদের মুখেও দিল্লির নিন্দা শুনতে হবে। এটাই যা দুঃখের। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।